শুভ জন্মদিন। আসলে বড় মেয়ের জন্মদিন ছিল, তো কী দিয়ে কী করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন গৃহিণীর রান্নাঘর। আমি আফরোজা, ঢাকা থেকে বলছি। তো যাই হোক, আমি দুপুরবেলা সকালবেলা আমি রুটি ভাজি করলাম, আর দুপুরবেলা আমি রান্না করব হচ্ছে পুঁই শাকের ডাল দিয়ে রান্না করব। তো সব ময় মশলা কিন্তু দিয়ে দিলাম। আর এই তরকারিটা আমার বাসার কিন্তু সবাই পছন্দ করে। আর ডাটা দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব, আর হচ্ছে পুঁই শাক দিয়ে আমি মাছের মাথা দিয়ে আজকে ঘন্ট করব। তো যাই হোক, এখন আমার কষানো হয়ে গেছে, কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে পুঁই শাকটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন লবণ টবণ দেখে আমি এটা নামিয়ে নেব। আর এটা খেতে সত্যি আমার খুবই পছন্দের। তো মাছের মাথাটা আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিব প্রথমে, তাহলে একটু খেতে বেশি মজা হয়। আর না ভাজলে কিন্তু একটু গন্ধ থাকে। তো এর মধ্যে আমি ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে আমি আবারও মাছের মাথাটা একটুখানি পানি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে রুই মাছের মাথা। তো যাই হোক, আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তো আমি কিছুটা পানি দিয়ে 5-6 মিনিটের মতো ঢেকে রান্না করার পরে যখন বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেবো। কারণ পুঁই শাক রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আর পুঁই শাকের তরকারি আমার খেতে খুবই ভালো লাগে, আমার পছন্দের একটা তরকারি বলতে পারেন। তো যাই হোক, দুপুরে রান্না শেষ হয়ে গেছে। আসলে জন্মদিন পালন করার আমাদের কোনো ইচ্ছাই ছিল না। আসলে এগুলো করাও ঠিক না। তো আমার বড় মেয়ে মন খারাপ করছিল, আজকে আমার জন্মদিন, আমাকে কেউ উইশ করল না। যদিও আমাদের কিন্তু মনে ছিল। তো হঠাৎ করে আমি যেহেতু কেক বানাইতে পারি, কিন্তু আমি বাসা থেকে কেক বানানোর সময় পাইনি। দোকান থেকে একটা কেক নিয়ে আসছে, আরও কিন্তু কিছুই জানে না, লুকিয়ে লুকিয়ে কেকটা নিয়ে আসছে। তারপর আমার মেঝো মেয়ে, যে দেখতে পাচ্ছেন চোখ ধরে কিন্তু এই ঘরে নিয়ে আসলো। এখন কেক কাটবে। আর আমরা কাউকেই বলিনি, শুধু আমরা বাসার 3-4 জন মিলে। দেখেন, এই কেকটা আমার ছেলে পছন্দ করেছে। কেকের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, সিম্পলের মধ্যেও অনেক বেশি সুন্দর। চকলেট ফ্লেভারের একটা কেক ছিল। আর আমার মেয়ের নাম হচ্ছে সাইমা, ওর নাম দিয়ে কিন্তু কেকটা আমি নিয়ে আসছি। এখন কেক দেখলেই তো বাচ্চারা অনেক খুশি। তো যাই হোক, বেশি বেশি দোয়া করবেন আমার মেয়ের জন্য, যেন মানুষের মতো মানুষ হয়, পড়ার প্রতি মনোযোগী হয়। তো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।